আপনারা সকলেই শুনলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য। আপনারা হয়তো অনেকেই চিন্তা করছেন যে আমি হঠাৎ এই নওশাদ সিদ্দিকীর এই বক্তব্য আপনাদেরকে কেন শোনালাম। কারণ আমার ম্যাক্সিমাম 2 বছর হয়ে গেল এই সোশ্যাল মিডিয়ায় এসে আপনাদের সাথে মনের ভাব এবং চারদিকের যে দুর্নীতি বা যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে বসি এবং কিছু বলার চেষ্টা করি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো অনেক বিধায়ক, অনেক সাংসদ, অনেক নেতা মন্ত্রীর বক্তব্য শুনি বা আপনাদেরও শোনাই, কিন্তু তার মধ্যে থেকে কেন জানি না আমার এই নওশাদ সিদ্দিকী, ইনি একজন বিধায়ক, এনার বক্তব্য কেন জানি আমার মনে হয় যে জাতি ধর্ম নির্বিশেষে বা একজন পলিটিশিয়ান বা একজন রাজনৈতিক নেতা হিসেবে বা একজন বিধায়ক হিসেবে, জনতার প্রতিনিধি হিসেবে যেভাবে কথা বলা দরকার এবং সাধারণ জনগণের জন্য যে কথাগুলি, যে যুক্তিগুলি খুবই প্রয়োজন, সেই যুক্তিগুলি তুলে ধরেন। এটা আমার ব্যক্তিগত মত, বা আমার মতের সাথে আপনারা অনেকেই হয়তো একমত হবেন, যার জন্যে আমি এই বক্তব্যগুলি তুলে আনলাম বা আপনাদের দেখালাম। সত্যিই তো আমরা দেখছি যে একটু বৃষ্টি হচ্ছে, আপনি উত্তরবঙ্গের অনেক স্কুলে দেখে থাকেন, মানে শিলিগুড়ির মতো জায়গায় 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডে যে স্কুলগুলি জলে ডুবে যাচ্ছে শহরের মধ্যে, সেই স্কুলগুলি নাকি ভাড়া বাড়িতে চলছে। 2টা স্কুলের খবর পেলাম। আবার আশেপাশের স্কুলগুলি নজর রাখেন, মানে অনেকে পেপারে দেখছি যে সাঁতার কেটে মাস্টারমশাই ছাত্ররা স্কুলে ঢুকছেন। আবার সেই স্কুলের যার দায়িত্বে আছেন তারা বলছেন যে স্কুলটি যখন করা হয় তখন একটু নিচে বা জমিটা নিচু ছিল, যার জন্য একটু জলেই সেখানে জল জমে যাচ্ছে। আপনারা শুনেছেন যে কোনো প্রাইভেট স্কুল এখন পর্যন্ত যেগুলো তৈরি হলো বা আগে যেগুলো তৈরি হয়েছে, সেই প্রাইভেট স্কুলের মধ্যে জল ঢুকে যাচ্ছে? কারণ সেটা প্রাইভেট স্কুল, সেটাকে স্কুলের মতো করে বানাচ্ছে। আর আমাদের যারা সরকারি, যেটা শিক্ষা ব্যবস্থা সাধারণ পাবলিকের একদম মানে অধিকার, যেটা শিক্ষা স্বাস্থ্য অধিকার, সেই ব্যবস্থাগুলি কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। সেগুলি নিয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। সবাই শুধু করছি, করব, দেখব, দেখছি, যোগাযোগ করে কথা বলছি, খোঁজ নিয়ে বলবো, এই সমস্ত ব্যাপারই বলছে। অথচ যে এই জগন্নাথ মন্দিরের প্রসাদ, এই প্রসাদ বিতরণ কোনো মতেই একটা সরকারের কাজ হতে পারে না। সরকারের কাজ হচ্ছে শুধু সাধারণ জনগণের পক্ষে যে সমস্ত মানে উন্নয়ন প্রকল্পে যে সমস্ত জিনিস দরকার সেগুলি একমাত্র দেখাশোনা করা। কিন্তু আমাদের প্রশাসন কি করছেন? জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন, কোথাও প্রশাসনের মাধ্যমে, কোথাও রেশন দোকানের মাধ্যমে, কোথাও তাদের মানে নেতা কর্মীদের মাধ্যমে। তো এইভাবে তো সাধারণ মানুষের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া দরকার বা উন্নয়ন দিয়ে দেওয়া দরকার। যে স্কুলে জল জমে যাচ্ছে তৎক্ষণাৎ সেই স্কুলের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, উত্তরবঙ্গ আনন্দবাজার পেপারে লেখা হচ্ছে, সেই জায়গা থেকে খবরটা দেখে তৎক্ষণাৎ সেইখানকার ব্যবস্থা নেওয়া। কিন্তু না, সেটা না করে আমাদের সরকার কি করছে? প্রসাদ বিতরণ করছে। এবং সব থেকে যেটা বড় কথা বললেন নওশাদ সিদ্দিকী, আমারও ব্যক্তিগত মত এটাই, যে আমরা সবাই বা আমাদের এই তৃণমূল সরকার এখন বিজেপিকে আটকানোর চেষ্টা করছে, যে বিজেপি আসলে অনেক কিছু বলছেন, এই হবে ওই হবে, কিন্তু ঠিকই বললেন কি হবে? বিজেপি যদি পশ্চিমবঙ্গ সরকারে এসেও যায় কি হবে? এবং বিজেপিকে আমরা আসতে দিচ্ছি না, কারণ ধরে নিলাম এক মুহূর্তের জন্য বিজেপি ভালো না, বিজেপি ভালো না, কিন্তু আমাদের যে সরকার, এই তৃণমূল সরকার, যার শীর্ষ আসনে মমতা ব্যানার্জি, তাহলে আপনি কি করছেন? এই সর্বোচ্চ আসনে বসে যদি বিজেপি বসতে পারে তাহলে মানে সাধারণ মানুষকে হেনস্থা করে দিবে, অনেক কিছু করতে পারে। তাহলে আপনি সেই চেয়ারে বসে আছেন, তাহলে সেই চেয়ারে বসে, সেই চেয়ারে তো একটা পাওয়ার আছে, তাহলে সেই পাওয়ার নিয়ে আপনি কি করছেন? জগন্নাথ মন্দিরের প্রসাদ